আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 7 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কথা বলবেন না। 7 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কথা বলবেন না, তাদেরকে পবিত্রতা করবেন না। এক শ্রেণীর মানুষ হচ্ছে পৃথিবীতে যারা অহংকার করে, পৃথিবীতে যারা অহংকার করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে পবিত্রতা করবেন না, তাদেরকে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। 2 শ্রেণীর 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি দান আল্লাহ রাস্তায় দান করে কিন্তু দান করার পরে পরে তা খোটা দেয়। 2 শ্রেণীর ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে, দান করার পরে পরে খোটা দেয় যে আমি এতগুলো টাকা দিয়েছি, হে দিয়েছে, হো দিয়েছি। এই দানের কারণে, খোটা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেন না। 3 নম্বর, ওই ব্যক্তি, যে ব্যক্তি মিথ্যা কসম করে, যে ব্যক্তি মিথ্যা কসম পড়েতে মিথ্যা কসম করে, মিথ্যা কসম করার পর মিথ্যা কসমের পরে দোকানের মাল বিক্রি করে। যদি কেউ দোকানদার করেন, এই হাদিসটা শোনেন, যদি আপনি দোকানে পণ্য কিনেন, আপনার 6 টাকা লাভ হবে, আপনি বলবেন আমার এই টাকা হইলে আমি এই মালটা বিক্রি করতে পারবো, না হলে আমি বিক্রি করতে পারবো না, এই টাকা আমাকে বিক্রি করতে হবে। আপনি কসম করতে পারবেন না, বলবেন না যে আল্লাহর কসম করে বললাম যে এই মালটা আমি 1500 বা 2000 3000 টাকা দিয়ে কিনেছি, আপনি আমাকে 100 টাকা লাভ দেন। যদি কেউ গরুর ব্যবসা করেন, কেউ যদি ছাগলের ব্যবসা করেন, মুরগির ব্যবসা করেন, হাঁসের ব্যবসা করেন, 6 টাকা আপনি 1 টাকা দিয়ে কিনেন, কিন্তু আপনার কয় টাকা হলে আপনি বিক্রি করতে পারবেন, আপনার লাভ কয় টাকা থাকবে, আপনি 9 টাকা করলে আপনি বিক্রি করবেন, নয়তো আপনি বিক্রি করবেন না। বলবেন না যে আল্লাহর কসম বলি আমি এইটা মালটা 1500 টাকা দিয়ে কিনছি, এখন আমাকে 1500 টাকা দিয়ে কিনছি, আমাকে 100 টাকা লাভ দেন। কিন্তু আপনি কসম করলেন, তাইলে কসম করার কারণেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার দিকে তাকাবেন না। 4 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার পরনের কাপড় এবং পায়জামা, লুঙ্গি এবং প্যান্ট যদি কেউ কারো টাকনুর নিচে ঝুলিয়ে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না। আবার হাদিসটা ভালো করে শোনেন, যদি কেউ কারো লুঙ্গি, কারো প্যান্ট, কারো পায়জামা যদি টাকনুর নিচে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইযাকিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, এরা যাবে জাহান্নামে, এরা যাবে জাহান্নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাজার হাদিস হচ্ছে 211 নম্বর হাদিস। তাহলে যারা প্যান্ট, লুঙ্গি, যারা পায়জামা টাকনুর নিচে রেখে যান, আজকে তো আমরা ভুল ধরি মানুষের অনেক, কিন্তু যারা অভিভাবক আছি, যারা মা আছি, আমরা আমার সন্তানদেরকে তাগিদ দিতে পারি। আমরাও ইলম জানি না, কোরআন হাদিস জানি না, আমরাও নামাজ পড়ি না, আপনার সন্তানকে আপনি জাহান্নামের দিকে ধাবিত করতেছেন, আপনার সন্তান জাহান্নামের দিকে যাচ্ছে, আপনার সন্তানকে আপনি তাগিদ দেন না, তাহলে আপনি তাগিদ দিলেন না। যদি আপনি মনে করেন আপনার বাড়িতে আগুন লেগে যায় আর ওই অবস্থায় যদি আপনার সন্তান ঘুমিয়ে থাকে, তাহলে বলেন তো দেখি আপনার সন্তানকে আপনি বাঁচাবেন কি বাঁচাবেন না? বাঁচাবেন না। আগুন লাগছে কিন্তু আপনার সন্তান পিয়ে যাবে, মারা যাবে, তাহলে আপনি কি তার সন্তানকে বাঁচাবেন কি বাঁচাবেন না? তাহলে আপনার সন্তান পৃথিবীতে জাহান্নাম কামাই করতেছে, আপনার সন্তান পৃথিবীতে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, তাহলে আপনার সন্তানের দিকে আপনি তাকান না। আপনি পেন কিনে দেন, জামা কিনে দেন, আপনার মেয়েকে আপনি জামা কিনে দেন যে আপনার পছন্দ দেখা যায়, এমন জামা কিনে দেন যে গায়ের লোম দেখা যায়, এমন পায়জামা, এমন লুঙ্গি, এমন আপনার মেয়েকে আপনি এমন ওড়না কিনে দেন যে কি কি আছে না আছে সবকিছু দেখা যাচ্ছে। কিন্তু আপনি একজন অভিভাবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তাগিদ যদি মেয়ে সন্তানকে না দেয়, তাহলে ছেলে সন্তানকে না দেয়, কিয়ামতের ময়দানে দায়ুসদের কাতারে দাঁড়াবে। দায়ুস হচ্ছে জাহান্নামে যাবে, দায়ুস জাহান্নামে যাবে। তাহলে আপনার বিবিকে, আপনার বাল বাচ্চাকে কিভাবে চলতে হবে, টাকুন নিচে পাটা পড়ে, টাকুন নিচে পায়জামাটা পড়ছে, আপনি একটা দাবর দেন, এই সন্তান পায়জামা ওঠাও, আপনি একজন তাকে পেন কাটি দেন, টাকুনের উপরে প্যান্ট কাটি দেন, যে আপনি তারা যাবে। অনেক মাদ্রাসার ভাইরা আছে যারা 2-3 বছর মাদ্রাসা পড়েছে, পড়ার পরেও জানা সত্ত্বেও টাকুন নিচেও এখন প্যান্ট পরে কি পড়ে, জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন